হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি ম্যাথ পিওয়াইকিউ যে আমরা প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 30 এপ্রিল 2026 শিফট 3-র শিফট। তো আজকে আমরা টোটাল 20টা কোশ্চিন প্র্যাকটিস করবো এই শিফটের। আজকের প্রথম কোশ্চিন দেখো, সরল রয়েছে, প্রতিটা শিফটেই কিন্তু প্রথমে সরল থাকছে, ঠিক আছে। তো প্রথমে এই দুটো যোগ করে নিই আমরা, 5 3 8 আর 8 6 14 বিয়োগ 44। তো 148 থেকে যদি 44 বিয়োগ করি তাহলে কত হবে? 104 থাকবে। তো ডাইরেক্ট আমরা 104ই লিখে দিচ্ছি, ঠিক আছে। 104 যোগ, তারপরে 39 আর 16 যদি আমরা যোগ করি তাহলে হবে কত? 55। আর 55কে 2 দিয়ে গুণ করলে হবে 110 বিয়োগ 88, ঠিক আছে। তো 104 আর 110 কত হচ্ছে? 214। 214 বিয়োগ 88, 14 থেকে 8 বার 6, ঠিক আছে। আর 10 থেকে 8 বার 2 1, 126 হচ্ছে অ্যান্সার, অপশন ডি। তারপরে আবার দেখো, আর একটা সরল রয়েছে 2 নম্বরে। তো এখানে আমরা কি করব, একদিক থেকে করি। 53 আর 45 যদি যোগ করি তো হবে কত? 5 3 8 আর 4 5 9, 98 থেকে 18। আচ্ছা, পরে করছি। এটা ভাগ করে নিই, তাহলে 6 11 66, ঠিক আছে। আর এটা গুণ করলে 24 যোগ হচ্ছে 37। আচ্ছা, 98 থেকে 18 যদি আমরা বাদ দিই তাহলে এটা হবে কত? 80, তাই তো। আর 80 আর 11 যদি যোগ করে নিই তাহলে হবে 91। 91 থেকে যদি 24 বাদ দিই তাহলে 11 থেকে 4 বাদ 7, 8 থেকে 2 বার 6, 67। 67 আর 37 যোগ করলে 7 7 14, 6 3 9 1 10, 104 হচ্ছে অ্যান্সার। তারপরে আচ্ছা, এখানে 420 রয়েছে, তারপর 42.005। আচ্ছা, এটাকে আমরা বসিয়ে দিই, কারণ এখানে সবটা একই রয়েছে, তো আমাদের এটা করতে হবে ভালোভাবে। 420 দশমিক কিছু নেই, তো এখানে আমরা 0 0 দিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু নিচে আসছে তো বসিয়ে দিলাম, যেটা হয় আর কি। তারপরে এখানে দশমিকের সোজা কিন্তু দশমিক বসাতে হবে। 42 দশমিক কী আছে? 0 0 5। তারপরে 4.2005, তাই তো। এখানে কিছু নেই, তো একটা শূন্য বসিয়ে দাও। না বসালেও কিছু হবে না, এমনিতে যোগ করা যাবে। আর এখানে 0.420005, তাই তো। তো এখানে দেখো, এখানে 0 0 বসিয়ে দাও। এবার যোগ করে নাও ফটাফট। 5 5 5, 3টা 5 কোন কোন অপশান আছে? আচ্ছা, অপশান এ আর বি আছে না? তাহলে এখানে হচ্ছে 2 4 2 6, 62 আর 3টে 5। অপশান এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপরে আবার একটা সরল রয়েছে। এখানে দেখো একটা জিনিস, এখানে 2.5 স্কোয়ার রয়েছে আর 2.5 আবার একটা এক্সট্রা রয়েছে, গুণ হয়ে আছে। তো আমরা এটাকে 2.5 কিউব লিখতে পারি। কিউব লিখে দিই এটাকে, ঠিক আছে। কারণ এটা যদি গুণ করি তো 2.5-এর কিউবই আসবে। যা এখানে দুটো 2.5 আর এখানে একটা, তাহলে 3টা হয়ে গেল, মানে কিউব লিখে দিলাম। বিয়োগ 3 আর আচ্ছা, এটি লিখে দিই, 0.5 গুণিত 2.5-এর কী আছে? স্কোয়ার, তাই তো। যোগ 3 গুণিত 2, তারপরে আচ্ছা, এখানে একটু আমাদের মিস্টেক হয়েছে, এটা 2.2 হবে না, এটা 2.5 হবে, ঠিক আছে। এটা 2.5 হবে। 2.5 টাইপিংয়ে ওটা ভুল হয়ে গেছে। আর 0.5 স্কোয়ার, হ্যাঁ, বিয়োগ 0.5 কিউব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, 2.5
কে যদি আমরা এ ধরি আর 0.5কে যদি আমরা বি ধরি তাহলে কি আসছে দেখো, এ কিউব আসছে -3, আর এটা গুণ হয়ে আছে মানে এদিক ওদিকে লিখতে পারি আমরা, ঠিক আছে। আগে এটা লিখে দিই, এ স্কোয়ার বি, 2.5কে এ ধরেছি আর 0.5 হচ্ছে বি, ঠিক আছে, যোগ আবার 3, আবার এ, তারপরে আবার বি স্কোয়ার, 0.5 স্কোয়ার আছে তো -বি কিউব, ঠিক আছে। তো এটা কার সূত্র বেরোচ্ছে, এখান থেকে ডাইরেক্ট যদি তোমাদের জানা থাকে তো বুঝতে পারবে এটা সূত্র কিসের, আর নাহলে আরেকটু এটাকে ভাঙা যাবে। দেখো এ কিউব মাইনাস, হ্যাঁ, বি কিউবটাকে আগে নিয়ে চলে আসো, তারপরে দেখো এখান থেকে যদি আমরা দুটো কমন নিয়ে নিই তো এখানে কি কমন আসবে, এখানে কমন আসবে 3 প্লাস আছে তো 3ab আর এ মাইনাস বি হবে, ঠিক আছে। এটা প্লাস বানিয়ে দিলাম আর এখানে মাইনাস চলে আসলো কমন নিয়ে যেটা, ঠিক আছে। তো এটা সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, ঠিক আছে। এখান থেকে বোঝা যাচ্ছিলো যে এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তো আমরা এ ধরেছি কি 2.5, তো 2.5 বিয়োগ 0.5 এর কিউব, তো 2.5 থেকে যদি 0.5 বাদ দিই তাহলে থাকবে 2, তো 2 এর কিউব সমান হচ্ছে 8, তো অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে। যদি এটা আগে থেকে সূত্রটা আমরা জেনে থাকতাম তাহলে এত লিখতে হতো না, ডাইরেক্ট বুঝে যেত 2.5 থেকে 0.5 বিয়োগ করে কিউব করতে হবে, 2 এর কিউব 8, মুখে হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে করতে করতে 30 পর্যন্ত গিয়েছে, তো এগুলোর যোগফল কত হবে, এতটি সংখ্যার যোগফল চেয়েছে। তো যখন ধারাবাহিক কোনো সংখ্যার যোগফল চাইবে তখন আমরা যেটা করব, এমনিতে সূত্র যেটা হয় n × n+1/2, কিন্তু এত সূত্র মনে রাখার দরকার নেই। আমরা কি করব, শেষের সংখ্যাটা লিখব আর তার পরের সংখ্যা লিখব, মানে 30-এর পরে 31 হয়, 2 দিয়ে ভাগ করব। চলো কেটে দাও, এটা 15, তো 15কে যদি 31 দিয়ে গুণ করি তো কত হবে, 15 1 15 5, হাতে থাকলো 1 আর 3 15 45 আর 1 46, 465, অপশন বি হচ্ছে অ্যান্সার। একটি রম্বসের পরিসীমা 52 সেমি, এর একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি, অন্য কর্ণটির দৈর্ঘ্য কত। আচ্ছা কি বলছে, একটা রম্বস রয়েছে, তো এর পরিসীমা বলছে 52 সেমি, মানে চারদিকটার যোগফল হচ্ছে 52 সেমি, তো একটা বাহু তাহলে কত হবে 13 সেমি, 13 করে 4টা 52 সেমি হয়ে যাবে। এবারে একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি, তো আমি ধরে নিলাম এটা একটা কর্ণ, এর দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি। আচ্ছা আরেকটা কর্ণ হবে মাঝখানে, এটার দৈর্ঘ্যটা চেয়েছে, তো এটা যদি পুরোটা 24 হয়, এখান থেকে এটা যেটা নিলাম এটা যদি 24 হয় তো অর্ধেক কত হবে 12, তাই তো, অর্ধেক হবে 12। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি এরকম, এটা 90 ডিগ্রি, তাহলে এটা পাচ্ছি 12, এটা পাচ্ছি 13, তো এটা কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা যদি বের করি, ট্রিপলেট যদি জানা থাকে তো এমনি বুঝতে পারবে, এটা 5 12 13 হয়, ঠিক আছে, 5 12 13 এটা ট্রিপলেট হয়। তো আমরা এমনিতে বের করব, দেখো এটা অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে 169, 12 স্কোয়ার মানে 144, বিয়োগ কী হবে আমাদের, সরি বিয়োগ না, এখানে যোগ, তো এটা একবারে করি আমরা, ঠিক আছে। ভূমি সমান, মানে ভূমি স্কোয়ার সমান হবে তাহলে অতিভুজ স্কোয়ার, সরি 169 বিয়োগ লম্ব স্কোয়ার 144, তার মানে হবে 25, তাহলে ভূমি সমান হয়ে যাবে 25-এর বর্গমূল 5, ঠিক আছে। তার মানে এইটুকুর মান হয়ে গেল 5, অর্থাৎ এখানে এইটুকুর মান হয়ে গেল 5। এবার এই যে অর্ধেকটা এটা আমরা 5 পেলাম, তাহলে পুরোটা কত হবে 10 হবে, তো অপশান সি হচ্ছে অ্যান্সার। 5 কিন্তু হবে না অ্যান্সার, ঠিক আছে, 10 হবে, কারণ পুরো কর্ণ চেয়েছে আর আমরা অর্ধেক পেয়েছিলাম তখন 5টা। তারপরে একটি রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি 46 সেমি, রম্বসটির বাহুর দৈর্ঘ্য 17 সেমি, রম্বসটির ক্ষেত্রফল বর্গ সেমিতে কত। এটা সূত্র দিয়ে করা যায়, তো আমি একটা জিনিস বলছি, আমরা জানি রম্বসের
ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু দুটি কর্ণ D1 ইন্টু D2, ঠিক আছে, দুটি কর্ণের গুণফল সমান হচ্ছে ক্ষেত্রফল। এবার দেখো D1 আর D2-র যোগফল বলেছে 46। তো আমরা এখানে বসিয়ে দেখব যে এমন কোন সংখ্যা আছে যে দুটো যোগ করলে 46 হবে এবং এখানে ভাগ যাবে, ঠিক আছে, মানে 2 দিয়ে ভাগ দিতে হবে করে, যেটা অ্যান্সার হবে অপশন টেস্ট করে নেব, ঠিক আছে। তো দেখো 46কে যদি আমরা D1 D2 ভাঙি তো 23 আর 23 হচ্ছে, কিন্তু 23 তো 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে 24 আর 22 দিয়ে দেখি। 24 আর 22 যদি আমরা করি 11, তো 4 11 44 হবে। এককের মধ্যে একটা 4 আছে, দেখি 4 4-এ 11 11 গুণ 24 আর 11 গুণ করতে হবে না, 24 আর 11 গুণ করলে এইরকম আসে 264 হচ্ছে, হবে না। তার মানে এটা 24 আর 22টা হচ্ছে না, তাহলে 26 আর 20 দিয়ে দেখি। 26 আর 20 দিয়ে দিই, এটা কাটলে 10, 260 অপশানে নেই, তার মানে হচ্ছে না এটা। 28 আর 18 দিয়ে দেখি, 28 আর 18 যোগ করলে তো 46 হয় না, 9, তো 8 9 72, এটা হবে না। আর একবার ট্রাই করে নিই, না হলে করতে হবে। 30 আর কত হবে 16, এটা মনে হয় হতে পারে 3 8 240, অপশন এ হচ্ছে অ্যান্সার। একটু ট্রাই করলাম, হয়ে গেল, না হলে কিন্তু এটা সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে। চলো আর করছি না এটা, এরকম অঙ্ক এর আগে আমরা করেছি। চলো 3 এর 4 6 এর 8 9 এর 10 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 3 এর 4 6 এর 8 9 এর 10, তো দেখো এলসিএম অর্থাৎ লসাগু চেয়েছে, তো উপরেরগুলো লসাগু 3 6 আর 9, এদের লসাগু কত হবে 18, আর নিচেরগুলোর গসাগু 4 8 10, এদের গসাগু হবে 2, তাহলে 18/2 হচ্ছে অ্যান্সার, অপশন বি। দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 18 এবং তাদের লসাগু হচ্ছে 540, সংখ্যা দুটির গুণফল কত? দেখো সংখ্যা দুটির গুণফল মানে লসাগু গুণিত গসাগু, ঠিক আছে। তো আমরা ছোটোবেলায় পড়েছি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু, তাহলে এটা গুণ করে নাও, তো গুণ করলে হয়ে যাবে 0 4 18 72, এটাই হবে অ্যান্সার। তাহলে 20 কোনটাতে রয়েছে, অপশান এ, এটাই হবে। গুণ করলে 540 আর 18 গুণ করলে 97 20 হবে, ঠিক আছে। একটি দ্রব্যের ক্রয় মূল্য 4800 টাকা, ক্ষতির শতকরা হার 40%, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দেখো 100 টাকার জিনিস যদি 40 টাকা ক্ষতিতে বিক্রি করে তাহলে 60 টাকায় বিক্রি করবে, তাই তো। কিন্তু ক্রয় মূল্য এখানে কত বলছে, 100 টাকা না 4800 টাকা, তো এখানে 60-এর পরিমাণটা বের করতে হবে, তাই তো। তো 60 গুণিত 4800/100, তাহলে 6 8 48 আর 4 6 24 আর 4 28 সমান 2880 টাকা, অপশন এ হচ্ছে অ্যান্সার। বা এভাবে এটাকে বুঝতে পারো যে 40% হচ্ছে, তো ঠিক আছে, তো 48-এর 40% বের করে নাও আর ওটিকে বিয়োগ করে দাও, একই হবে অ্যান্সার, ঠিক আছে। 420টি ডিমের মধ্যে 30% ডিম পচা, কতটি ডিম পচা নয়? দেখো 30% ডিম পচা, তার মানে 70% ডিম পচা নয়। 100% যে কোনো জিনিস হয়তো 30% যদি পচা থাকে তো 70% পচা নয়, তাহলে 420 70% বের করে নাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 2 0 0 কেটে দিলাম, 7 2 14 আর 4 7 28 28 29, অপশন এ হচ্ছে অ্যান্সার। একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত 5 আর 4, লাভের শতকরা হার কত? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, তার মানে এখানে কি বলছে, বিক্রয় আর যদি ক্রয় ধরি 5 আর 4 বলছে, তার মানে 4 টাকায় কিনেছে 5 টাকায় বিক্রি করছে, 1 টাকা লাভ। তো 4 টাকার জিনিসে যদি 1 টাকা লাভ হয় তো 100 টাকার জিনিসে কত, 4 25 100, অপশন এ হচ্ছে অ্যান্সার।
একটি সংখ্যার 80%-এর 1/4 অন্য একটি সংখ্যার 30%-এর 3/5 অংশের সমান। যদি সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 400 হয় তবে সংখ্যা দুটির সমষ্টির 25% মান কত হচ্ছে। দেখো ভালোভাবে আমি দুটো সংখ্যা ধরি, একটা এক্স আর একটা ওয়াই, আর এগুলো বসাই অঙ্কন যে কী বলছে। ঠিক আছে, আমি যদি একটা সংখ্যা এক্স ধরি, এর 80% বলছে, ঠিক আছে, তাহলে এক্সের 80% মানে 80/100, আবার এর 1/4 মানে 1/4, তাহলে গুণিত 1/4। কী বলছে, অন্য একটি সংখ্যার মানে একটা সংখ্যা ওয়াই ধরে নিলাম, এর 30% এর 3/5 অংশের সমান, তাহলে দুটো সমান হবে। এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করলে আমাদের মোটামুটি অঙ্ক কাছে যাবে। ঠিক আছে, চলো ক্যালকুলেশন আমরা যদি করি, এটা 20 দিয়ে কাটলে হবে 4×20 80, আর এটা যদি 20 দিয়ে কাটি তো 5×20 100। এই 4 কেটে দাও, এখানে আর শুধু নিচে 5 থাকছে। আর এখানে যদি আমরা কাটি তো 0 0 কেটে দাও, আর কাটছে না। এবার দেখো সমানের এপার উপর আমরা কাটতে পারবো। ঠিক আছে, তো সমানের এপার উপর এখানে 5 রয়েছে, এপারে 5 রয়েছে, কেটে দাও, তাহলে এখানে আর কিছুই থাকছে না, এখানে শুধু থাকছে কি এক্স, আর এখানে থাকছে এই যে এটা 10 আছে না, একটা 0 কেটেছি, 10 আছে এখানে, আর এখানে থাকছে 9y/10, তাই তো। আমরা যদি এটা কোনাকুনি গুণ করে নিই তাহলে এক্সের সঙ্গে 10-এর গুণ হবে, অর্থাৎ 10x = 9y, উপরের দিকে নিয়ে যাচ্ছি, x/y সমান তাহলে কী হবে 9/10। তার মানে আমি একটা সংখ্যা 9 পেলাম, একটা সংখ্যা 10 পেলাম। এদের পার্থক্য 1, কিন্তু পার্থক্য অঙ্কতে 400 বলেছে, তার মানে 1-এর মান হচ্ছে 400। 1-এর মান যদি 400 হয় তাহলে 9-এর মান কত হবে, 4×9 = 3600। তো ডাইরেক্ট আমরা বের করব যে যোগফল চেয়েছে না দুটি সমষ্টি, তো 10 আর 9 যোগ করলে 19। ঠিক আছে, তো 19, 1-এর মান যদি 400 হয় তাহলে 19-এর মান হবে, আচ্ছা আমি একটা ভেঙে করি, এত করে করবো না। ঠিক আছে, আচ্ছা আমরা এক্সের মান পেলাম 9 আর ওয়াইয়ের মান পেলাম 10। আমি একটু স্ক্রিনটা ইরেজ করছি। তো এক্সের মান আমরা পেলাম 9 আর 10। ঠিক আছে, এবার দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 1, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে 400, তো 1 মানে হচ্ছে 400। এবার সমষ্টি হচ্ছে তাহলে 10 আর 9 19, 19, 1 মানে যদি 400 হয় তো 19 মানে কত হবে, 19 গুণিত 400, 4 মানে 19-এ কত হবে 76 হয়। তো আমরা গুণ আর করছি না, ধরে নিলাম যে 19 গুণিত 400 এটা একটা সংখ্যা, কারণ সংখ্যাটা তো চাই না, আমাদের চেয়েছে কি দুটি সমষ্টির 25%। তো 19 গুণিত 400 সমষ্টি পেয়ে গেছি, যেহেতু 10 আর 9 আমরা সমষ্টি আগে করে নিয়েছি অনুপাতের। বা এরকমও করতে পারতে যে আগের সংখ্যাগুলো বের করে নাও, 4 9 3600 একটা হবে, আর একটা হবে 4000। ঠিক আছে, তাহলে 7600 হয়ে যাবে। তো এদের 25% মানে কি 25/100, 2 0 কেটে দাও। ঠিক আছে, আর 4 25-এ 100, আর 19-কে 100 দিয়ে গুণ করলে 1900, অ্যান্সার হচ্ছে 1900, অপশান সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আর যে সংখ্যাগুলো বের করতে চাও তবু হয়ে যাবে। 1 মানে যদি 400 হয় তো 9 মানে হবে 3600, আর 10 মানে হবে 4000। এবার এটিকে যোগ করে নাও, যোগ করলে হবে 7600, আর 7600-র 25% বের করে নাও। 25% যদি বের করো তাহলে, ঠিক আছে, 7600 যদি 25% এভাবে না করে এখানে আরও সহজ হয়, 1-এর 4 এটা 4 দিয়ে কাটবে, 25 থেকে 25, 4 25 100, 4 দিয়ে কাটলে এটা 4 19 7600। ঠিক আছে, তো অপশান সি হচ্ছে অ্যান্সার। আর একা একটি কাজ 18 দিনে করতে পারে, আচ্ছা বসাই অঙ্ক পড়ে টাইম নষ্ট না করে, আর 18 দিনে করতে পারে, পি 24 দিনে করতে পারে, জি 36 দিনে করতে পারে। মোট কাজ তার মানে এদের লসাগু হবে 72, 4 18 72, 3 24-এ 72, 36 দিয়ে 72। এবারে কি বলছে, তারা একসাথে কাজটি শুরু করে এবং শেষ করে, একসাথে কাজটা শেষ করে তারা। এই কাজের জন্য তারা এতই টাকা পায়। পি এর অংশ কত? দেখো যে যতটা কাজ করবে ততটা টাকা পাবে, মানে আর যদি 4টা কাজ করে তো 4 টাকা পাবে, পি যদি 3টা কাজ করে তো 3 টাকা পাবে ধরে নিলাম। তো তারা টোটাল
টাকা ধরো যে পেয়েছে 4, 3, 2, ঠিক আছে, একজন আর 4 টাকা পেয়েছে, পি 3 টাকা পেয়েছে, আর জি 2 টাকা পেয়েছে। তো টোটাল তারা 4, 3, 7, 2 9 টাকা পেয়েছে। তো 9 টাকা পেয়েছে, কিন্তু এখানে টোটাল বলছে কত, 7200 পেয়েছে। তার মানে 9 মানে হচ্ছে 7200। এবার পি কত টাকা পেয়েছে, 3 টাকা পেয়েছে, তো 3-এর মানটা বের করে নাও বাস। তো 7200 গুণিত 3-এর 9, 8, 9, 7200, ঠিক আছে, 800 হয়ে গেল। তো 3, 8, 24, অপশান সি হচ্ছে অ্যান্সার। আর প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, আর এস প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে সেই একই কাজ 6 দিনে শেষ করতে পারে। 4 দিনে সেই একই কাজ একসাথে শেষ করতে তাদের প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে? দেখো তো মোট কাজ কত, এ 4 ঘন্টা করে করছে 12 দিনে, তার মানে 4, 12, 48, আর 8 ঘন্টা করে 6 দিনে, 6, 8, 48, তার মানে মোট কাজ হচ্ছে 48টা। ঠিক আছে, দুজনেই যেহেতু 48 পেয়ে যাচ্ছি, তো আমাদের মোট কাজ হচ্ছে 48। তো এবার এরা 4 দিনে শেষ করছে 48টা কাজ, এরা 4 দিনে শেষ করছে, তার মানে ওদের টোটাল 12 ঘন্টা করে প্রতিদিন কাজ করেছে। 4 দিনে শেষ করে দিচ্ছে মানে 12 ঘন্টা করে করেছে। এবার যে ওরা দুজন মিলে কিন্তু 12 ঘন্টা করেছে, তো একজন অবশ্যই 6 ঘন্টা করে কাজ করেছে। তো অপশান বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একটি ট্রেন 50 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে, কিলোমিটার পার আওয়ারে কত? তো যখন কিলোমিটার পার আওয়ারে যাব, তখন আমরা কি করব, 18/5 দিয়ে গুণ করে দেব। যদি কিলোমিটার থেকে এখানে আসতাম মিটার পার সেকেন্ডে, তো 5/18 দিয়ে গুণ করতাম, আর উল্টো যাচ্ছি তো উল্টো দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে 5×10 50, 18×10 180 হচ্ছে অ্যান্সার। একটি গাড়ি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিলোমিটার, 30 কিলোমিটার, 60 কিলোমিটার গতিবেগ অতিক্রম করে, এই পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? তো সবথেকে বড়টাকে আমি ধরে নিলাম, এটা হচ্ছে যে একটা জায়গা থেকে যেখান থেকে যাচ্ছে ওর দূরত্ব, এটা হচ্ছে আমি ধরে নিলাম যে 60 কিলোমিটার, যে কোনো একটা নিতে পারো, তো বড়টাই নেই, তাহলে সুবিধা হবে 60 কিলোমিটার। এবারে 60 কিলোমিটার যখন প্রথমে গেল, তখন 10 কিলোমিটার আওয়ারে চালাচ্ছিল, তার মানে এর টাইম কত লেগেছে, 6 ঘন্টা লেগেছে। আবার একবার এই 60 কিলোমিটার গেল, তো 30 কিলোমিটারে চালাচ্ছিল, তোমার টাইম লেগেছে 2 ঘন্টা। আর একবার 60 কিলোমিটার গেল, তো 60 কিলোমিটারে চালাচ্ছিল, টাইম লেগেছে 1 ঘন্টা। তো টোটাল কত গেল, এখানে 60, এখানে 60, এখানে 60, 180 কিলোমিটার গেল, তাই তো, 180 কিলোমিটার। টাইম কত লাগলো, 6, 2, 8, 9 ঘন্টা লাগলো। তো গড় কত লাগলো, 180কে 9 দিয়ে ভাগ করো, তাহলে 20। অপশান সি হচ্ছে অ্যান্সার। একটি দ্রব্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের 450%, এর ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 25% ছাড়ের শতকরা হার কত? আচ্ছা, আমি ধরে নিলাম এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ধার্য মূল্য। কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের 450%, মানে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে ধার্য মূল্য হবে 450, তাই তো। আরেকটা জিনিস বলছে যে ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 25%। তো ক্রয় মূল্য 100, তো 100টা কার 25%? 100 অবশ্যই 400-র 25%। এটা মনে মনে হয়ে যাচ্ছে তো, মানে 4 গুণ 400-র 25% বের করো, 100 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বিক্রয় মূল্য 400 পেয়ে গেলাম। এবার এখানে বলছে ছাড়ের শতকরা হার কত। তো 450 টাকা ধার্য মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 400, তার মানে 50 টাকা ছাড় দিচ্ছে। তো 450 টাকায় ছাড় দিচ্ছে 50 টাকা, শতকরা বলেছে, তো 100 টাকায় কত ছাড়? তাহলে এটা আমাদের হবে 0 কেটে দাও 9। তো 100কে যদি 9 দিয়ে করো, তো 9, 11, 99, অর্থাৎ 11.11 হবে। 20% এবং 25%-এর দুটি ধারাবাহিক ছাড় দেওয়ার পর একটি দ্রব্য এতই টাকায় বিক্রি করা হয়, তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত? দেখো, আমি ধরে নিলাম দ্রব্যটির ধার্য মূল্য এক্স। তো 20% ছাড় দিচ্ছে মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করছে। আবার 25% ছাড় দিচ্ছে মানে 100 টাকার জিনিস 25 টাকা ছাড় দিয়ে 75 টাকায় বিক্রি করছে, কিন্তু টোটাল বিক্রয় মূল্য হচ্ছে তার 18,000। ঠিক আছে, তো এক্সের মান কত? তো এক্স সমান তাহলে কী হবে, 18,000 গুণিত, সমানের ব্যাপারে সবটিকে নিয়ে আসবো, তাহলে উল্টে যাবে 100/80, আর এটা হয়ে যাবে 100/75। ঠিক আছে, আচ্ছা,
100 দিয়ে যদি এটা কাটি, এটা যদি 25 দিয়ে কাটি তো 4 25-এ 100, এটা 3 25-এ 75, ঠিক আছে। এটা যদি কাটি তাহলে কত হবে, 20 দিয়ে 5 20-তে 100, এটা 4 20-তে 80, এই 4 কেটে দাও, এই 3 এখানে যদি কাটি তাহলে 3 6 18 আর 3টা 0, আর এখানে 5 আছে আর এটা 6 আছে, গুণ করলে 5 6 30, অপশান এ হচ্ছে অ্যান্সার। একটি দ্রব্যের ধার্য মূল্য হলো 4000 টাকা, ঠিক আছে। 25% এবং এ% দুটি ধারাবাহিক ছাড় দেওয়ার পর দ্রব্যটি ₹2400 বিক্রি করা হয়। আচ্ছা, দুবার ছাড় দিয়েছে, তো 1% বলেছে আর 1% বের করতে বলেছে। চলো আমরা যেভাবে করছি ওইভাবে করি, ক্যালকুলেশন কেমন আসছে দেখি। 4000 টাকা জিনিস প্রথমে ছাড় দিল 25%, তার মানে 75 টাকায় বিক্রি করলো। তারপরে ছাড় দিচ্ছে এ%, তার মানে 100 টাকার জিনিস 100 বিয়োগ এ। এখানে কেন লিখছি দেখো, এ 25% যখন ছিল তখন 75 লিখছি, মানে 100 বিয়োগ 25, তাহলে 75 হচ্ছে। এবার এ%, তার মানে 100 বিয়োগ এ, ওটাই লিখব, সমান, এবারে এতটি ছাড় দিয়ে বিক্রি করছে 2400 টাকায়। এখান থেকে এর মানটা বের করা যাচ্ছে কিনা দেখো। ক্যালকুলেশন আমরা যদি করি তাহলে এই দুটো শূন্য কেটে দাও, আর 75, তো 25 দিয়ে কাটলে 3 25-এ 75, 4 25-এ 100, এই 4 দিয়ে যদি এখানে কাটি তো 10, 4 10-এ 40। এবার সমানের এপার উপরও কাটবো, তো সমানের এপার যদি কাটি তো এখানকার 10 কেটে দিলে এখানকার একটা শূন্য কেটে দাও, তার মানে এখানে 240 থাকলো। এই 3 দিয়ে কাটলে এটাকে কত হবে, 80, তাহলে কতটি থাকছে এখানে, 100 বিয়োগ এ সমান হচ্ছে 80, তাহলে 100 থেকে কত বিয়োগ করলে 80 হবে, 20 বিয়োগ করলে, তো এর মান হয়ে গেল 20, অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।